হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজ বানাবো দেখো চুনো মাছের চচ্চড়ি। এইভাবে চুনো মাছ রান্না করলে খুবই ভালো খেতে হয়। দেখো এখানে 250 গ্রাম মতো চুনো মাছ নিয়েছি। ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। এখানে নিয়েছি মাঝারি সাইজ দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা আলু। এখানে নিয়েছি রসুন কুচি, একটা বেগুন, কাঁচা লঙ্কা, একটা মাঝারি সাইজ টমেটো। এবার নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দেব টমেটো, কাঁচা লঙ্কা, রসুন কুচি, দিয়ে দেব বেগুন, এবার দিয়ে দেব আলু। এবার দিয়ে দেব লবণ, তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এবার দিয়ে দেব তেল। ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নিয়েছি। এবার মাছগুলো দিয়ে দেব। ভালো করে মাখা হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো সব দিয়ে দিয়েছি। আস্তে আস্তে মেখে নিতে হবে, নাহলে হাতে কাঁটা লাগতে পারে। মাছগুলো দিয়ে ভালো করে মেখে নেব। আবার একটু লঙ্কা গুঁড়ো দিলাম, কারণ এটা ঝাল ঝাল হলে ভালো লাগবে। যে যেমন ঝাল খাবে তেমন ঝাল দেবে, কিন্তু এটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। ভালো করে মেখে নিয়েছি। গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেব। ভালো করে তেলটা গরম হলে দিয়ে দেব কালো জিরে, আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দুটো ভালো করে ভেজে নেব। এবার মাছটা দিয়ে দেব। দিয়ে হালকা হালকা করে নেড়ে নিতে হবে, ভেঙে যাবে মাছগুলো। আস্তে আস্তে উল্টে দিতে হবে মাছগুলো। অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। আস্তে আস্তে উল্টাতে থাকবো, বেশি ঘাঁটলে ভেঙে যাবে মাছগুলো সব। প্রায় ভাজা হয়ে গেছে। এবার অল্প করে জল দিয়ে দেব, খুব অল্প পরিমাণে একটু জল দেব। ঢেকে রাখবো একটু। এখন মাছটা প্রায় হয়ে এসেছে।
একদম হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। একদম ঝরঝরে হয়েছে, দেখো মাছগুলো একদম ভেঙে যায়নি। গরম গরম ভাতে খুব ভালো লাগে। চুনো মাছ এমন করে কারা কারা রান্না করেছো কমেন্টে জানিও। আর না রান্না করে থাকলে এমন করে রান্না করে খেও, খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যারা নতুন বন্ধু আছো সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখো মাছগুলো একদম ভাঙেনি, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। কেমন লাগলো জানিও অবশ্যই কমেন্টে। সবাইকে টাটা।